আর্জেন্টিনা দলে আবারও একের পর এক পরিবর্তন হতে চলেছে, যেখানে আমরা আর্জেন্টিনা দলে হয়তো দিবালাকেও দেখতে পারি। হ্যাঁ, বড় খবর এটাই, যেখানে আমরা নিকো প্যাজের আপডেটও এনেছি এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব যদি করেন আর্জেন্টিনা এবং বিশ্বকাপের খবর সবার আগে আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো সবথেকে বড় খবর, প্রথম কথা আপডেট আনি ডিবালাকে নিয়ে। তো ডিবালা কিন্তু অবশ্যই দলে আসতে পারে। প্রথম কথা, আমেরিকার হিউমিডিটি মতলব গরম, যে আমেরিকার যে গরম তাপ প্রবাহ আছে সেখানে কিন্তু গরম পড়ছে, এই কারণে আমেরিকার মাঠও অত উন্নত মানের নয়। অলরেডি অনেকজন দেখেছে, এই কারণে অনেক প্লেয়ার ইনজুরি হয়েছে এবং নিকো প্যাচ কিন্তু আমরা ইনজুরির মুখে দেখতে পাচ্ছি, অর্থাৎ সে তো কনফার্ম ম্যাচ মিস করতে চলেছে। এবং রিপ্লেসমেন্টের কথাও আসে, রিপ্লেসমেন্ট যদি হয়ে যায় সেখানে আমরা কিন্তু দেখতে পারি পাওলো দিবালাকে। হ্যাঁ, এটাই শোনা যাচ্ছে যে পাওলো দিবালা আবারও দলে আসে, অর্থাৎ দুটো পরিবর্তন অলরেডি হয়ে গেছে। একটা হচ্ছে যে প্রথমে আমরা সেন্সিকে দেখতে পেরেছি, মার্কোস সেন্সি, যে কিনা ডিফেন্ডারে খেলবে, এবং দ্বিতীয়ত পাওলো দিবালাকেও আমরা দেখতে পারি। তো এই দুটি পরিবর্তন আপাতত আর্জেন্টিনা দলে হয়ে গেল এবং আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান। বিশ্বকাপে আর কোনো পরিবর্তন হতে পারে, এখনও আর্জেন্টিনার দিবালাকে চাইছে। আপাতত যে খবরটা আসছে এটা আপাতত রিউমার্স, এটাও আপনাদেরকে জানিয়ে দেই যে 100% কনফার্ম না যে দিবালা অফিসিয়ালি খেলবে, কিন্তু মার্কোস সেন্সিটা এরা কনফার্ম এবং 100% কনফার্ম। এটা আপনার যাচ্ছে কিন্তু নিকো প্যাজের ইঞ্জুরি অ্যান্ড প্রথম ম্যাচ না খেলার নিঃসন্দেহটা, অ্যান্ড তাকে সেইভাবে গ্রাউন্ডে দেখতে গেলেও কিন্তু তাকে জিমে দেখা যায়নি আপাতত, এটাও আপনাদেরকে জানিয়ে দেয়। তো এই কয়েকটা অনিশ্চয়তার কারণেই আমরা প্লেয়ারকে হয়তো পরিবর্তন করতে দেখতে পারি আর্জেন্টিনার। অবশ্যই আপনাদের মতামত চাইছি যে আর্জেন্টিনার দলে পরিবর্তন হওয়াটা এখন একটা কোনো ব্যাপার না, এমনটাই শোনা যাচ্ছে।